দর্শক, ডক্টর আহাদ কথা বলছেন শহীদ ওসমান হাদির চিকিৎসক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং বলতে চাই, যারা বিভিন্ন পক্ষ স্যাবোটাইজ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এবং আগামীকাল বেলা 2:30টায় জানাজার নামাজ সম্পন্ন করে বেলা 2:30টায় প্রধান উপদেষ্টা আগামীকালকে জানাজার নামাজের পরে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে এবং তখন আবার তাকে সেন্ট্রাল মসজিদের সামনে অথবা আরেকটা জানাজার নামাজের আয়োজন করা হতে পারে। আপনারা সবাই আমাদের যে সংসদ ভবনের পাশে মানিক ভাই অ্যাভিনিউতে যে বিশেষ জানাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে দেশবাসীর কাছে অত্যন্ত দৃঢ়ভাবে অনুরোধ করছি, আপনারা শান্তভাবে শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায়ের জন্য মানে থাকবেন। কেউ যাতে কোনো ধরনের কোনো স্যাবোটাইজ করে আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে এবং কোনো ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কোনো ধরনের কোনো সংবাদ মাধ্যম, কোনো ধরনের টিভি চ্যানেল বা কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ না করে যথাসাধ্য চেষ্টা করব। এবং আপনাদেরকে বলতে চাই যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে রক্ত দিয়েছে এবং জুলাইয়ের যে 1400 শহীদ হয়েছে এবং আমরা ছাত্র জনতা যে মাঠে নেমে এসেছি, আমাদের জুলাই এখনো শেষ হয় নাই এবং আমরা নতুন গণতান্ত্রিক পন্থায় নতুন একটি সরকার গঠনের মাধ্যমে আমরা এই বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই, যারা শুধুমাত্র বাংলাদেশের অধিকার নিয়ে কাজ করবে, বাংলাদেশের জনমানুষের অধিকার নিয়ে কাজ করবে বলে আমরা মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আমরা প্রধান উপদেষ্টার যে পেজ আছে সেই পেজে অনেকে সংসদের বাদ জোরে আমরা সবাই দর্শক, আমরা শহীদ ওসমান হাদির ডাক্তার আহাদের বক্তব্য শুনছিলাম। ঢাকায় পৌঁছেছে জুলাই আন্দোলনের প্রাণ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। সন্ধ্যা 5:48 তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শহীদ হাদির মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনৈতিক দলের নেতারা। মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। এদিকে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে বলে জানা গেছে। কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তার মৃত্যুর খবর জানিয়ে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার বিকেল 5টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়। এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন
ওসমান হাদি। গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করে গুলির অংশ বের করা হয়। রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এদিকে শাহবাগ মোড়ে রাত থেকে অবস্থান নেয় ছাত্র জনতা। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে মানুষের সংখ্যা। তারা হাদি হত্যার সাথে জড়িতদের কঠোর বিচার দাবি করছেন। ওসমান হাদির আদর্শ বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার সাথে সাথে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। ভোর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে হাদি হত্যার বিচার চাইছেন তারা। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে জনসমাগম। হাদিবের চলে যাওয়ার পরে কিন্তু আবার আমাদের দেশ যেভাবে জুলাইয়ের সময় গণজাগরণ হয়েছিল, ঠিক একইভাবে গতকাল সে 9টা থেকে আবার আমাদের গোটা বাংলাদেশে একটি গণজাগরণ হয়েছে। তো এর থেকেই সুস্পষ্টভাবে বুঝে আসে বিপ্লবীরা কখনো যায় না, বিপ্লবীদের একজন চলে গেলে আরও 10 জন সামনে এসে দাঁড়ায়। যাকে দেখেই মনে হইতো যে হাদি মানেই বিপ্লব, হাদি মানেই বাংলাদেশ। তো হাদিরা মরে না, বিপ্লবীরা মরে না, হাদি ভাই আমাদের সবার মাঝে আছেন। ওসমান হাদিকে হত্যা করে তার স্বপ্নের বাংলাদেশকে থামানো যাবে না বলে মন্তব্য বিক্ষোভকারীদের। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিরুদ্ধেও। এগুলো সম্পূর্ণ হলো ভারতের একটি চাল, রয়ের একটি এজেন্ডা। এই দেশ থেকে রয়ের এজেন্ডাদেরকে তাড়িয়ে দিয়ে আমরা ছাত্র জনতার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই, যতদিন পর্যন্ত রক্ত আছে ইনশাআল্লাহ এই ভারতের বিরুদ্ধে আমরা লড়ে যাব। এদিকে ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নসিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার হাদির মৃত্যুর খবর শুনে তার আত্মীয় স্বজনরা ছুটে আসেন বাসায়। এ সময় হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছে প্রতিবেশী ও সহপাঠীরা। এদিকে হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীর যোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল সারা দেশ। মধ্যরাত থেকে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32-এ জড়ো হয়ে ভাঙচুর চালায়। কিছু বিক্ষুব্ধ মানুষ অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায় প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে। এছাড়া ভাঙচুর করা হয় ছায়ানট ভবনেও। বিস্তারিত মিফতাক আলীর রিপোর্টে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর মৃত্যুবরণ করেন। হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32-এ জড়ো হয়। ফ্যাসিবাদের বয়ান্তরীর অভিযোগে কিছু মানুষ অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে ব্যর্থতা এবং এই ধরনের ঘটনায় তাদের যে তড়িৎ অ্যাকশন নেওয়ার কথা, সেই বিষয়ে তাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতা আসলে সমস্ত নজির ছাড়িয়েছে। যে আমরা অন্যায় করব, গুণ করব, খুন করব, ভারতে এসে আমরা আস্তানা নিব, ভারতে আমরা রিল্যাক্সে থাকবো, ভারতে ঘুমাবো, আমাদের তো ভারতের বাংলাদেশের সরকার আমাদের নিতে পারবে না। ঘটনাগুলি ঘটছে, এইটাকেও কোনোভাবে এটাকে টলারেন্স সহ্য করার সুযোগ নেই। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলায় ক্ষোভে ফেটে পড়ে মানুষ।
বিক্ষুব্ধ জনতা জানায়, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দলমত নির্বিশেষে দেশের মানুষ ঐক্যবদ্ধ। ইন্টারিম আমরা গঠন করেছি 5 আগস্টের পর, তাদের প্রত্যেকে এখন টেনে হিচড়ে নামানো দরকার, কারণ তারা শরীফ ওসমান হাদির মতো একজন যে বিপ্লবী তাকেই নিরাপত্তা দিতে পারেনি। তো আপনি আমাদের মতো সাধারণ জুলাই যোদ্ধারা আসলে কোথায় যাবে? আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে গুলি করার মাধ্যমে, আমরা প্রত্যেকেই হাদি, আমাদের প্রত্যেককেই হত্যা করা লাগবে। গত শুক্রবার দুপুরে রাজধানী পল্টনের বিজয়নগরে সন্ত্রাসীর গুলিতে গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল এবং এভার কেয়ারের পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে গতকাল রাতে মারা যায়। মিফতাক আলী, মাইটিভি, ঢাকা। রাজধানীতে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে বিমানবন্দরের সিভিল এভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এলাকা এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও যমুনা এলাকা সহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানী জুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে রাতে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার পাশে আছে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলা শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। টেলিফোনে আলাপকালে সম্পাদকদের এবং সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বিচ্ছিন্ন গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে দেয়া বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানানো হচ্ছে, কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ড দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময় আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না। বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন। ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাও গভীরভাবে নিন্দা জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় 2 কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। এমন পরিস্থিতিতে নিজেদের করণীয় ঠিক করতে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুখ কবির খান জানান, জরুরি ভিত্তিতে রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরবর্তী মব এর ঘটনায় সরকারকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন দুটি গণমাধ্যম এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের উপর হীন হামলা সংঘটিত হলো। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি উল্লেখ করেন, সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার
অপচেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। বিকেলে গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি কথা বলেন। সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে থেকেই চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সরকারের সাথে বিএনপি সমন্বয় করছে। সরকার নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছে। 25 ডিসেম্বর 300 ফিট এলাকায় বড় পরিসরে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির সিনিয়র নেতা। যে পতিত ফ্যাসিবাদী শক্তি এবং কিছু দেশীয় এবং আন্তর্জাতিক চক্র আছে যারা বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী হোক সেটা চায় না, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটা মসৃণ হোক সেটা চায় না। সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র কাজ করছে বলে আমাদের সন্দেহ। তবে ইতিমধ্যে দেশের মানুষ দেখেছে এবং চিহ্নিত করেছে কারা এই হত্যাকাণ্ডগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় এবং কারা এর দায় সুপরিকল্পিতভাবে অন্যের উপরে চাপাতে চায় এবং এরকম হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে কারা রাজনৈতিকভাবে ফায়দা নিতে চায়, এগুলো দেশের মানুষ দেখেছে, চিহ্নিত হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের কষ্টকর নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন করবেন, সেটা একটি ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক মুহূর্ত এবং বিগত 55 বছরের জাতীয় ইতিহাসে সেরকম দৃষ্টান্ত যেগুলো আছে তাকেও ছাড়িয়ে যাবে এই ঐতিহাসিক মুহূর্ত। আগামী 55 বছরেও যাতে এরকম কোনো ইতিহাস স্থাপন না হয় সেরকম একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা তৈরি করতে চাচ্ছি। সারা জাতি সেজন্য প্রস্তুত আছে, সারা দেশের মানুষ অপেক্ষা করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে লন্ডনে একটি সংবাদ সম্মেলনে তিনি এ শোক জানান। তিনি বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এ সময় জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে আমির। তিনি বলেন, আর কোনো দেশপ্রেমিক যোদ্ধাকে হারাতে চান না। ওসমান হাদির জন্য মহান আল্লাহর দরবারে তার রুহুল মাগফিরাত ও শাহাদাত কামনা করেন ডাক্তার শফিকুর রহমান। সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং এও অঙ্গীকার দিয়েছেন যে যারা খুনি তাদেরকে অবশ্যই খুঁজে বের করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে কোনো শৈথিল্য প্রদর্শন করা হবে না। আমরা সরকারের কাছে বাড়তি আরেকটি কথা অবশ্যই বলব এবং খুবই সংগত, এটি হচ্ছে জুলাই বিপ্লবীদের জন্য সরকার যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আর একটা সন্তানকে আমরা এইভাবে হারাতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার না করা হলে লাগাতার আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ছাত্র খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। আর শরীফ ওসমান হাদির আদর্শে উজ্জীবিত হয়ে আধিপত্যবাদের দাঁত ভাঙা জবাবের মাধ্যমে সবাইকে ইনসাফের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন সম্মিলিত নারী প্রয়াসের সদস্যরা। রাজধানীতে পৃথক সমাবেশে তারা এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের এই বিক্ষোভ মিছিল। শুক্রবার জুম্মা নামাজ আদায় শেষে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান দলটির নেতাকর্মীরা। জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপনারা সরকার থেকে পদত্যাগ করুন। রক্ত দিয়ে হলেও হাদি হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়ন করবে। এ সময় দলের নেতাকর্মীরা এক হাদিকে হত্যা করে বাংলার লক্ষ কোটি হাদিকে রুদ্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন। যদি 24 ঘন্টা সময়ের মধ্যে আপনারা শহীদ ওসমান হাদির খুনিদেরকে ধরতে না পারেন তাহলে আমরা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে কঠিনতম সিদ্ধান্ত জানাবো। এই সময় হাদি হত্যা মিশনে অংশ নেওয়া খুনিরা এখনো পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নারী প্রয়াসের নেতারা। একই সাথে ভারতীয় আধিপত্যবাদের নানা প্রেক্ষাপট তুলে ধরেন তারা। ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয় আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা। তার যে স্বপ্ন আমরা ধারণ করব, লালন করব, বাস্তবায়ন করব। এই হত্যার বিচার শুধু বিচার করলেই হবে না, এই বিচার কার্যকর করতে হবে। জান দিব কিন্তু জুলাইকে দেব না। হত্যার নির্দেশদাতা কারা ছিল
সেটি নিশ্চিত করুন, সেটি দেশীয় অথবা আন্তর্জাতিক হোক, তদন্ত করে সেটিকে নিশ্চিত করুন। অপরদিকে হাদি হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ করে ছাত্র শক্তির সদস্যরা। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হাদি হত্যার বিচার কার্যকর করার দাবি জানান। আমাদের উসমান হাদি ভাইকে প্রকাশ্যে যে খুনিরা ঘুরে বেরিয়েছে, এদেরকে অতি দ্রুত ফাঁসির কাঠগড়ায় দেখতে চায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বিশ্বব্যাপী গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে ওসমান হাদির মৃত্যুর খবর। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। মৃত্যুর খবরটি মুহূর্তেই সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব পায় দুটি গণমাধ্যমে হামলা, ভাঙচুর ও আগুনের খবরও। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তুলেছে ওসমান হাদির মৃত্যু। আল জাজিরা, বিবিসি, ডয়চে ভেলে, এএফপি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয় জুলাই গণ অভ্যুত্থানের বিখ্যাত এই নেতার মৃত্যুর খবরটি। বিশ্লেষণ, প্রতিক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশিত হয় ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও। মৃত্যু পরবর্তী বিক্ষোভ আন্দোলনের খবরও উঠে আসে রয়টার্স, এপি সহ বিভিন্ন বার্তা সংস্থাতে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় 9:30টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। দেশের গণ্ডি পেরিয়ে মুহূর্তেই তার মৃত্যুর খবর সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। হাদিকে স্বৈরাচারী আন্দোলনের আলোচিত নেতৃত্ব আখ্যা দেয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শেখ হাসিনার পতনের পেছনে তার অবদানের বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আর জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেও প্রকাশ হয় ওসমান হাদির মৃত্যুর খবর। এছাড়া এএফপি, আনাদোলুর মতন প্রভাবশালী সংবাদ সংস্থাগুলোয় উঠে আসে খবরটি। ওসমান হাদির মৃত্যুর সংবাদে সরব ভারতীয় মিডিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই, এএনআই সহ মূলধারার গণমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুতেও জায়গা পায় ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুর খবর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি চিকিৎসা প্রক্রিয়া শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেনি। জাহিদ হোসেন জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই চিকিৎসা প্রক্রিয়া যেন আল্লাহ অব্যাহত রাখেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর করা হয়েছে, সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে নাই। ধন্যবাদ। সুস্থ দেহ সুন্দর মনকে প্রতিপাদ্য করে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজন করে 5 কিলোমিটার ম্যারাথন দৌড়। রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইস্ট ওয়েস্ট স্পোর্টস ক্লাবের আয়োজনে এই ম্যারাথন দৌড়ে অংশ নেয় 2 শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের যান্ত্রিক জীবন এবং পড়াশোনার বাড়তি চাপের বাহিরে গিয়ে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য তৈরি হওয়ার পাশাপাশি হতাশামুক্ত জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন শিক্ষকরা। মিফতা গালিবের রিপোর্টে বিস্তারিত।